বাংলাদেশে একটি রাজনৈতিক দল, ইসলামিক রাজনৈতিক দল আছে। ওই ইসলামিক রাজনৈতিক দলে আওয়ামী লীগের কিছু সক্রিয় কর্মী লেবাস পাল্টি ওই রাজনৈতিক দলের সাথে অংশগ্রহণ করেছে। আমি স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, এবং স্মরণ করছি যাদের রক্তে অর্জিত এই স্বাধীনতা তাদেরকে, এবং স্মরণ করছি গত 5ই আগস্টের আগে তাদের বুকে তাজা রক্ত দিয়ে বাংলাদেশের এক ফ্যাসিস্ট সরকার পতন ঘটেছে, তাদেরকে স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রিয় উপস্থিতি, এই বিজয়ের মাসে ফেনী লেমুয়া ইউনিয়নে আজকে এক কর্মী সম্মেলন হচ্ছে। এই কর্মী সম্মেলনে আমাদের সবার ভিতরে এক ধরনের বিজয়ের ভাব আসছে। বিজয়ের ভাব আসছে এই কারণে, গত 5ই আগস্ট বাংলাদেশ থেকে শেখ হাসিনা নামে এক ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। যদিও শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে, ওনারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু তার দোসর, তার অনুসারীরা এখনো বাংলাদেশে আছে। যারা লেমুয়া ইউনিয়নকে অত্যাচার করেছে তারাও আছে, যারা ফেনীতে অত্যাচার করেছে তারাও আছে, গুটি কয়েকজন পালিয়ে গিয়েছে। তারা বিভিন্নভাবে বিভিন্ন রং বদলিয়ে যারা আমাদের কর্মীদের সাথে চলাফেরা করছে। এবং আমরা কিছুদিন ধরে একটি বিষয় খুব লক্ষ্য করেছি, বাংলাদেশে একটি রাজনৈতিক দল, ইসলামিক রাজনৈতিক দল আছে। ওই ইসলামিক রাজনৈতিক দলে আওয়ামী লীগের কিছু সক্রিয় কর্মী লেবাস পাল্টি ওই রাজনৈতিক দলের সাথে অংশগ্রহণ করেছে। আমরা চাই যারা আওয়ামী লীগের লেবাসধারী ছিলেন এখন বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দলে গিয়ে অংশগ্রহণ করে বিএনপি কর্মীদের উপরে চাপ তৈরি করার চেষ্টা করছেন। স্থানীয়ভাবে আপনারা যারা সচেতন নাগরিক আছেন তাদেরকে প্রতিহত করবেন, কারণ লেবাসে আওয়ামী লীগের লোকজন বিএনপির কর্মীর উপরে যেন চাপ তৈরি করতে না পারে। সবাই সজাগ দৃষ্টি রাখবেন। আর বিশেষ যে কথাটি আমি আপনাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে, এই ইউনিয়ন বিএনপির জন্য বা বিএনপির অংশগ্রহণের জন্য একটা উর্বর ইউনিয়ন। এই ইউনিয়নের 90% মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাস করে। আপনাদের ইউনিয়নে আজকে যিনি বিএনপির সভাপতি দায়িত্ব পালন করছেন, আমি গর্ববোধ করি উনি এক সময় স্বেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন। ওনার সাথে যিনি কাজ করেছেন তাকেও আমি স্মরণ করি। সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছিল জমিরুদ্দিনকে আমি স্মরণ করি আজকের এই সবাই এসে। এই লেমুয়া ইউনিয়ন অতীতে আমরা দেখেছি রাজনৈতিকভাবে সক্রিয় একটা ইউনিয়ন ছিল। আমাদেরকে কাজ করতে হবে। জনাব তারেক রহমান আমাদেরকে একটি উপহার দিয়েছেন গত কিছুদিন আগে, 31 দফার একটি বাস্তবায়ন করার লক্ষ্যে 31 দফা উপহার দিয়েছেন আমাদেরকে। সেই 31 দফায় ছিল জিয়াউর রহমানের 19 দফা, খালেদা জিয়ার 27 দফা সহ সকল কিছুকে সংমিশ্রণ করে 31 দফা উপহার দিয়েছেন, এবং আমাদেরকে নির্দেশ দিয়েছেন সে 31 দফা গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় প্রতিটা বাসায় বাসায় গিয়ে পৌঁছাই দিতে হবে। এই 31 দফা উনি কি বলছেন? এই 31 দফা আছে। আমাদের জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক বলেছেন সাম্যের কথা, মানবাধিকারের কথা, কৃষি বিপ্লবের কথা, চিকিৎসা বিপ্লবের কথা, সকল বিষয় 31 দফা উত্থাপন করেছেন। আজকে এই সভায় আমি ফেনী সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং সদস্য সচিব বেলালকে 2টা 31 দফার বই উপহার দিয়ে যাব, যেন আপনারা এই 2টা বই প্রিন্ট করে সকল কর্মীদের হাতে পৌঁছে দিতে পারেন। সবাই যেন এই জিনিসটা সবার কাছে পৌঁছে দিতে এটা সম্বন্ধে জানতে পারে। এবং আজকে যে কর্মী সম্মেলন করার লক্ষ্য ছিল, আজকে এই কর্মী সম্মেলন করার লক্ষ্য ছিল নতুন নেতৃত্ব নির্বাচন করা। আমি জানি গত 15 বছর লেমুয়া ইউনিয়ন থেকে কি পরিমাণ লোক ফেনীতে গিয়ে মিছিল মিটিং করেছে আমরা সবাইকে চিনি। আমার মনে হয় ফেনী সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং সদস্য সচিব ওনার বিচার করতে কখনো ভুল করবেন না। ওনাদের বিচার সত্য বিচার হবে এবং ওনারা বিচার করে লেমুয়া ইউনিয়নের কমিটি দিবে এবং সেখানে যোগ্যতা সম্পন্ন লোকই আসবে, পরীক্ষিত লোক আসবে। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।